বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। এই সময় জামাতেরও দুইজন মন্ত্রী ছিল এবং বিএনপি সরকার পরিচালনা করেছে। জামাতের দুইজন মন্ত্রী পুরো সময়ব্যাপী 3টা মন্ত্রণালয় চালাইছে। আমরা হলো ইসলাম এবং দ্বীন রক্ষার সাথে বিএনপির সাথে জোট করছি। শিবিরের বেশি শহীদ হয়েছে এই 1 থেকে 6 সাল সময়টায়, এবং এই ম্যাক্সিমাম হলো ছাত্রদলের হাতে। মানে জোটে থেকে ক্ষমতায়ও থেকে শিবিরের লোকজন শহীদ হয়েছে। মানে গত 17 সাল তো স্পেশাল, মানে এই 17 বছর আর কি, ফ্যাসিজমের এই 17 বছর, এই সময়টা ছাড়া যদি পুরো পরিসংখ্যানটা করি তাহলে শিবিরের বেশি শহীদ হয়েছে ছাত্রদলের হাতে। আওয়ামী লীগ একেবারেই হলো ইসলাম বিরোধী একটা শক্তি, যারা সেকুলারিজম হলো যাদের মূল আদর্শ। দাড়ি টুপি দেখলে তারা হলো যে কোনোভাবে এটাকে হলো ডিমোরালাইজ করছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদের মতো মানে বিখ্যাত জগৎ বিখ্যাত আলেমদেরকে ডান্ডাবেরি পড়ায়া, এরপর হ্যান্ডক্যাপ পড়ায়া, তারপরে দিনের পর দিন হলো রিমান্ডে নেওয়া হয়েছে। আলেম ওলামাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। পল্টনের ময়দানগুলো, পল্টন মসজিদ সহ সবগুলো রক্তাক্ত হয়েছে। জামায়াত ইসলামী, বিএনপি, তারা আমরা যারা এই প্রজন্ম, আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সামনে তারা একসাথে রাজনীতি করেছে, একই সুরে কথা বলেছে। তাদের মধ্যে রাজনৈতিক যে বোঝাপড়াটা, সেটা মানে এক সময় আওয়ামী লীগ আমলে এটা অকল্পনীয় ছিল যে বিএনপি জামাতের এত বিরোধী হইতে পারে। এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল, যাদেরকে আমরা দেখছি একসাথে তারা খুব বেশি আঘাত পাইছে, কষ্ট পাইছে, তারা রক্ত ঝরাইছে, এরকম অনেক ইভেন্ট আছে। সেখান থেকে মানে এত তাড়াতাড়ি তাদের মধ্যে যে মুখোমুখি অবস্থানটা বা যে দ্বৈরথটা, এটার আসলে দায় কি শুধুমাত্র বিএনপির বা শুধুমাত্র আপনাকে একটা ইতিহাস বলতে চাই আমি। সেটা হলো 2001 সাল থেকে 2006 সাল, এই সময়টা হলো বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। এই সময় জামাতেরও দুইজন মন্ত্রী ছিল এবং বিএনপি সরকার পরিচালনা করেছে। জামাতের দুইজন মন্ত্রী পুরো সময়ব্যাপী 3টা মন্ত্রণালয় চালাইছে। তো যে কথাটা বলতে চাইছি, এই সময়গুলোতে সবচেয়ে বেশি ছাত্র শিবিরের শহীদ হয়েছিল 2006 সালের আগ পর্যন্ত। 6 না, এটা ধরেন 11 সালের আগ পর্যন্ত। মানে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে, 1977 সালে শিবির প্রতিষ্ঠা হয়েছে, তারপর থেকে 2011 সাল পর্যন্ত শিবিরের বেশি শহীদ হয়েছে এই 1 থেকে 6 সাল সময়টায়। মানে একসাথে জোটে থেকে? হ্যাঁ, জোটে থেকে। এবং এই ম্যাক্সিমাম হলো ছাত্রদলের হাতে। মানে জোটে থেকে ক্ষমতায়ও থেকে শিবিরের লোকজন শহীদ হয়েছে। এখন এটা কেন হয়েছে? কারণ হলো ছাত্রদল ক্যাম্পাসগুলোতে শিবিরকে কোনো স্পেস দেওয়ার চেষ্টা করে নাই, যার ফলে সেখানে ক্লেশ হয়েছে। এবং সেখানে আমাদের বেশ অনেকগুলো ভাই, ইভেন শিবিরের এখন কত শহীদ আমার মনে নেই বা আমার আপডেট জানা নেই। আমরা যখন ছিলাম তখন শিবিরের সম্ভবত 100, 150, 200, 300, 200 বা কত জন শহীদ ছিল। এই শহীদের মানে গত 17 সাল তো স্পেশাল, মানে এই 17 বছর আর কি, ফ্যাসিজমের এই 17 বছর, এই সময়টা ছাড়া যদি পুরো পরিসংখ্যানটা করি তাহলে শিবিরের বেশি শহীদ হয়েছে ছাত্রদলের হাতে, এই 17 বছরের পরিসংখ্যান ছাড়া। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, হ্যাঁ, আমরা একটা জোট করেছিলাম বিএনপির সাথে, এবং এই জোটটা ছিল একেবারে ফ্রাঙ্কলি যদি বলি, আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপির সাথে জোট করছি। আমরা হলো ইসলাম এবং দ্বীন রক্ষার সাথে বিএনপির সাথে জোট করছি। এখন আপনি বলবেন বিএনপি কি ইসলামের ধারক বাহক? না, আওয়ামী লীগ একেবারেই হলো ইসলাম বিরোধী একটা শক্তি, যারা সেকুলারিজম হলো যাদের মূল আদর্শ। দাড়ি টুপি দেখলে তারা হলো যে কোনোভাবে এটাকে হলো ডিমোরালাইজ করছে। পদ্মা, ইসলাম, টুপি এগুলোকে তারা রাজাকারের সিমটম হিসাবে উপস্থাপন করছে বুড়ি বুড়ি জায়গায়। তার মানে আওয়ামী লীগের সাথে ক্লেশটা হইল সরাসরি ইসলামের। সেই জন্য, এবং আপনি জানেন যে বাইতুল মোকাররম মসজিদে হামলা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদের মতো মানে বিখ্যাত জগৎ বিখ্যাত আলেমদেরকে ডান্ডাবেরি পড়ায়া, এরপর হ্যান্ডক্যাপ পড়ায়া, তারপরে দিনের পর দিন হলো রিমান্ডে নেওয়া হয়েছে। আলেম ওলামাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। পল্টনের ময়দানগুলো, পল্টন মসজিদ সহ সবগুলো রক্তাক্ত হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে জামাত বাধ্য হয়ে বিএনপির সাথে জোট করছেন, যাতে করে এই আওয়ামী দুঃশাসন থেকে এই দেশকে হলো এই জাতিকে মুক্ত করা যায়। জামাত যখন জোট করছেন তখন দেখা গেছে যে ভোটের হিসাব পাল্টে গেছে, বিএনপি নিরঙ্কুশ ক্ষমতায় আসছেন। কিন্তু এসেও বিএনপি
হলো নির্যাতন করছে, যেটা আপনি নির্যাতন বললেন, করছে, জামায়াত এই হলো শিবির। বিষয়। তো সেই কারণে বললাম যে এখনও এই প্রক্রিয়াটা কিন্তু যখন আওয়ামী লীগ চলে গেল তখন তো স্বাভাবিকভাবে রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতার জায়গায় জনগণ জামাতকে বেছে নিছে। এবং দেখেন সম্পর্কটা টানাপোড়েন কেন হলো এত তাড়াতাড়ি? এত সম্পর্ক মুখোমুখি টানাপোড়েনের বা- কোনো ইস্যুই ছিল না। আমিরে জামাত প্রথম বক্তব্য দিচ্ছেন যে চাঁদাবাজি করা যাবে না, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত, এটা হলো প্রথম বক্তব্য ছিল। এখন ভাইরে এটা তো স্পেসিফিক বিএনপিকে বলে নাই, কেন বিএনপিকে এটা গায়ে নিয়ে গেছে, নিয়ে তারা হলো এটার বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলছে। না, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত, এটা ওই সময় এই বাংলাদেশের সিচুয়েশনে মানে বাই ডিফল্ট বিএনপি কে তো মিন করা হয়, আর এটা তো অন্য কিছু যায় না। খাবেন কেন আপনি? না, এটা ঠিক আপনি আছে। যখন প্রত্যেকটা জায়গায় রিপ্লেস নিছেন, তাহলে আমি কি আপনাকে বলবো না? আমার জনগণ আপনাকে দেখে তো শঙ্কিত, ভীত। জনগণ বলছে যে আরে ভাই আমরা এতদিন কার কাছে ছিলাম, আবার এখন কার কাছে পড়লাম, কেন তাহলে লড়াই করলাম, কেন রাজপথে জীবন দিতে হইলো, কেন বিপ্লব হইতে হইলো, কেন রক্তাক্ত হইতে হইলো, কেন 2000 শহীদ হইতে হইলো, কেন 30,000 আহত হইতে হইলো। এই যে একটা ব্যাপার, তো সেই জায়গা থেকে জনগণ যখন দেখলো যে আসলে তো পরিস্থিতি ভালো না, তখন জনগণের একটা দল হিসাবে জামাতকে তো কথা বলতে হবে চাঁদাবাজির বিরুদ্ধে, এই হলো লুটোতারাজের বিরুদ্ধে। সেই কথাটা জামাত যখন এভাবে বলছে যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিছে, এইটুকু কথা, এই কথাই তাদের হলো গা জ্বলা শুরু হয়েছে। এভাবেই হলো মূলত শুরুটা হয়েছিল। তো আমরা বলি যে আসলে সত্য মিথ্যার দ্বন্দ্বটা হলো চিরন্তন।